Hey guys, welcome back to my channel and welcome back to my new vlog. তো এই ভিডিওটা ছিল নববর্ষের আর মানে পয়লা বৈশাখের। তো পয়লা বৈশাখে আমরা গেছিলাম গাজলডোবাতে। তো তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করা যাক। তো তাই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমরা গেছিলাম কয়টার দিকে গেছিলাম জানো, 3টা নাকি 4টা। তো যাই হোক, তো যেতে আমাদের টাইম লেগেছিল 1 ঘন্টা। আর আমাদের তারও আগে মানে 2টার দিকে বেরোনোর কথা ছিল। তো তাই জন্য আমাদের মানে যাওয়ার সময় ঝগড়া হয়ে গেছিলো। যাই হোক, এটা তো নর্মাল ব্যাপার, সেটা সবসময় হতে থাকে। আর তারপরে দেখো রাস্তাটা কত সুন্দর লাগছিলো, তাই জন্য আমি একটু ভিডিও করছিলাম। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাট গাইজ, আমি সেদিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো তারপরে এখানে আমাকে ও দেখাচ্ছিল যে ওই যে একটা বাচ্চার একটা হয়েছিল না, মানে কি যেন। তো যাই হোক, তো ওই জায়গাটায় হয়েছিল, তো সেটাই আমাকে বললো। তাই জন্য আমি ওই জায়গাটা একটু দেখাইলাম তোমাদেরকে। তো ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে দেখো আমরা চলে আসলাম এই ব্রিজটার সামনে। এটার জন্যই এত মানুষ যায়, আর এটার জন্য এটা দেখতেই আমরাও গেছিলাম। তো তারপরে আর এখানে আমার চুলের অবস্থাটা অনেক খারাপ হয়ে গেছিলো। আর আমাকে কেমন লাগছিল দেখতে একটু কমেন্ট করে বলো। হেই গাইস, দেখো এখানে কত সুন্দর একটা রিসর্ট। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আসতে পারো। দেখো আমাকে কত সুন্দর লাগছে, বাই দ্য ওয়ে, রাইট? একটু কমেন্ট করে বললো হ্যাঁ আমাকে কেমন লাগছে। আমার চুলগুলো নষ্ট হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। তো গাইজ আমাদের না আমার ব্রিজ থেকে আমরা ব্রিজ থেকে চলে আসি। আর ওই যে ওই ব্রিজটা, ওই যে ওখানে দেখা যাচ্ছে, ওই ব্রিজটা হওয়ার পরে আমি আসলাম 1 বছর পরে। তাই বুঝতে পারছি আমি কতটাই গরিব। তো এই সব বলছিলাম জন্যই আর একটু ঝগড়াটা বেশি হয়ে গেছিলো। তো তাই জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো তারপর সানডেতে স্টুডিওতে কিছু কাজ ছিল, তো আমি সেখানে গেছিলাম। তো সেদিন আমি ভিডিওটা কন্টিনিউ করেছি, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আজকে হলো সানডে, আর আজকে আমি যাব, এটা আমাকে করতে লাগবে। তো আজকে আমি যাচ্ছি এখন স্টুডিওতে। তো আমার খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। তো আমি এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো। তো চলো রেডি হয়ে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, আর আমি কিছু করিনি, এমনিতে এত গরম। জাস্ট আমি একটু কাজল পরলাম, কারণ আমার কাজল করতে খুব ভালো লাগে, তাই জন্য। যাই হোক, তো এখন আমি যাব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমি বেরিয়ে পড়ছি, আর আমার বুড়োটা এত শয়তান, কি বলবো। আর যাই হোক, তো এখন আমি যাব। আর আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে আমাকে। কত রোদ গাইস। তো গাইজ এখন আমি সেই কখন আসছি, আর এখন আমরা বসেই আছি, কেউই আসে নাই। আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই যে এই আয়নাটা দেখো, পুরাটা আমাকে দেখা যাচ্ছে। তো আমরা এখানে অনেকক্ষণ থেকে বসে আছি, আর বসে গল্প করছি। কি করব? আর ওখানে দেখো কি করছে। বাইরে আগুনের ভয়।
তো তারপর ফাইনালি সবাই চলে আসছিল, আর এখানে তারপরে মেকআপও স্টার্ট করে দিচ্ছিল কাকিমণি। আর আমি এখানে বসেছিলাম, কারণ আমার এখন কোনো কাজ ছিল না, তাই জন্য। তো তারপরে আমি দুজনকে শাড়ি পরিয়ে দিলাম। আর এখানে কাকিমণি হেয়ার স্টাইল করছিল একজনের, আর বাকি সবার শাড়ি শাড়ি ড্রপিং হয়ে গেছিলো। আর এই যে আমি এই আন্টিটাকে আর ওই আন্টিটাকে, এই দুজনকে আমি শাড়িটা পরিয়েছিলাম। তো কেমন লাগছে জানিও, আর আমি অত ভালো পারি না আমি জানি, তবুও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো। আর তারপরে এখানে এখন দেখো ফাইনালি সবাই মানে ফুলফিল রেডি। তো তারপরে এখানে একজনের কি বলবো, এটা মানে ফুলটা একটু খুলে যাচ্ছিলো, তো যাই হোক, তো তাই সেটাই একটু ঠিকঠাক করে আর একটু লাগিয়ে দিল। আর তোমাদের আমার শাড়ি পরানোটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলো প্লিজ। আর তোমরা যদি কেউ কাকিমণির কাছে সাজতে চাও নিজেদের স্পেশাল ডেতে, তাহলে অবশ্যই কাকিমণির সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর কাকিমণির একটা ফেসবুক পেজও আছে, সেটাও তোমরা একটু দেখে নিতে পারো, বিউটি জোন বাই ঈশানিজ মেকওভার। আর আমি এখনও গাইজ সেরকম প্রপারভাবে মেকআপের কাজ শুরু করিনি, তো শুরু করলে অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর তারপরে এখানে আমার হয়ে গেছিলো, তো তাই জন্য আমি বাড়িতে আসার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো আসার পথে আমার প্রচুর খিদা পেয়ে গেছিলো, তো তাই জন্য আমি ফার্স্টে একটু চাউমিন খেয়ে নিয়েছিলাম। আর ভিডিওটা এতটাই, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি এই কথাটা কতবার যে বলছি কি জানি।